আজকের ভিডিওতে 20,000 টাকার কমে অর্থাৎ 19,200 টাকার মধ্যে বর্তমানে মার্কেটে 6টি সেরা অর্থাৎ কম দামে পয়সা আসল স্মার্টফোন সাজেস্ট করব। কেননা আমরা চাই আপনি আপনার টাকার সর্বোচ্চ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট যেন কিনতে পারেন। এজন্যই অনেক রিসার্চ করে এই স্মার্টফোনগুলো খুঁজে বের করা। তবে আপনারা যদি এর চেয়ে কম বাজেটের স্মার্টফোনগুলো খুঁজে থাকেন তাহলে আমাদের আন্ডার 15K এবং আন্ডার 10K এই দুটি স্মার্টফোনের ভিডিও, এছাড়াও আজকের ভিডিওতে দেখানো স্মার্টফোনগুলোর ফুল স্পেক দেখতে লিঙ্ক দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে। সো চলুন আন্ডার 20K স্মার্টফোন হিসেবে বাজেট এপিসোড নাম্বার 12 শুরু করা যাক। ওকে, এই 6টি স্মার্টফোনের মধ্যে 6 নম্বরে অফিসিয়াল টেকনো স্পার্ক 10 Pro স্মার্টফোনটিকে রেখেছি। কেননা এই বাজেটে অফিসিয়াল স্মার্টফোন দিতে আপনারা সামনে এবং পিছনে 4K ভিডিও রেকর্ডিং সহ ফুল এইচডি ডিসপ্লে এবং 8GB র্যামের সাথে পেয়ে যাবেন। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে 5 ফুল এইচডি প্লাস 1080x2460 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.78 ইঞ্চির IPS প্যানেল, এবং ফোনটির রিয়ার প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল প্লাস 0.3 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, এবং সেলফিতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো এই ফোনটি দিয়ে সামনে এবং পিছনে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো ফোনটার পারফরমেন্স সেকশনে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13, এছাড়াও র্যাম থাকছে 8GB যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1, এবং ফোনটির মধ্যে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G88 মডেলের 12 ন্যানোমিটারের একটি চিপসেট, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি G52 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার। আর অলসো ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 17,300 টাকা। এরপরে 5 নম্বরে ইনফিনিক্সের অফিসিয়াল ডিভাইস হট 50 5G স্মার্টফোনটি থাকছে। যে স্মার্টফোনটি দেখে অনেকেই হয়তো আপনারা কমেন্টসে এসে একটা গালি দিয়ে যাবেন, বাট গালি দেওয়ার আগে একটু পূর্বের ইতিহাস যদি দেখি, অনেক নামি দামি কোম্পানির স্মার্টফোনগুলো ব্লাস্ট হওয়ার মতো ঘটনা ঘটতে দেখা যায়। আর সেই কোম্পানিগুলো কিন্তু এখন দেশের টপ লেভেলের স্মার্টফোন কোম্পানি হয়ে উঠেছে। তাই এখানে ইনফিনিক্সের ভুল নেই এটি বলবো না, ইনফিনিক্স তাদের সমস্যাগুলোকে দ্রুতই সমাধান করবে এটাই চাই। আর ইনফিনিক্স হট 50 5G ফোনটিতে 120Hz হায়ার রিফ্রেশ রেটের সাথে UFS স্টোরেজ টাইপ অ্যান্ড মেইন ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সহ 5G চিপসেট খুব ভালো একটা ডিল বলা যায়। অলসো এই ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত HD প্লাস 720x1080 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চির IPS প্যানেল। এর সাথে ফোনটার রিয়ারে থাকছে 3টি সেন্সর 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস অক্সিলারি সেন্সর, আর ফোনটির ক্যামেরা দিয়ে 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 14 যার সাথে র্যাম থাকছে 8GB যার টাইপ LPDDR4X, অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ UFS 2.2, যাতে রিড অ্যান্ড রাইট স্পিড আরও স্মুথ পেয়ে যাবেন। সো পারফরমেন্স সেকশনে ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 মডেলের 6 ন্যানোমিটারের একটি 5G চিপসেট, এবং গ্রাফিক্স ইউনিটে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি যার সাথে 18 ওয়াটের টাইপ সি চার্জার পেয়ে যাবেন, এবং বর্তমানে ফোনটা 128GB ভ্যারিয়েন্টটি 16,000 টাকায় অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। এরপরে 4 নম্বরে সবচেয়ে হাইপে থাকা Realme C75 ফোনটি রাখা হয়েছে। আর এই স্মার্টফোনটি রাখার মূল কারণ হলো IP68 অ্যান্ড 69 ওয়াটারপ্রুফ রেটিং, আর্মর শেলের গ্লাস প্রোটেকশন, 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। যারা ভালো ওয়াটারপ্রুফ অ্যান্ড শক্তপোক্ত একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্যই মূলত এই স্মার্টফোনটি। এছাড়া ক্যামেরা অ্যান্ড 5G চিপসেট আপনার যদি চয়েস লিস্টে থাকে তাহলে এই স্মার্টফোনটি স্কিপ করতে পারেন। আর ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট, অ্যান্ড ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল HD প্লাস 1080x2400 পিক্সেলের 90Hz রিফ্রেশ রেট যুক্ত 6.72 ইঞ্চির IPS প্যানেল।
অ্যান্ড ফোনটার পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল প্লাস এআই সেন্সর এবং সেলফিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং প্ল্যাটফর্ম সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 14 আর ফোনটিতে র্যাম থাকছে 8GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1 এবং প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G92 ম্যাক্স মডেলের 12 ন্যানোমিটারের একটি SoC যার সাথে মালি G52 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে। আর অলসো ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি যার সাথে 45 ওয়াটের টাইপ সি চার্জার। আর অ্যাট লাস্ট এই ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 19,200 টাকা এবং অফিসিয়াল এই স্মার্টফোনটি নিতে গেলে আপনাকে 20,000 টাকা ক্রস করতে হবে। নেক্সট আমাদের লিস্টে 3 নম্বরে মোটরোলার মোটো G35 স্মার্টফোনটি থাকছে। আর এই স্মার্টফোনটিতে ফুল এইচডি ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটের সাথে আলট্রা ওয়াইড ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন। আর স্মার্টফোনটির ফুল স্পেক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আর অলসো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.72 ইঞ্চির IPS প্যানেল। এছাড়া ফোনটির পিছনে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 যার সাথে র্যাম থাকছে 4GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ UFS 2.2। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের ইউনিসক T760 মডেলের 6 ন্যানোমিটারের 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট এবং ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 18 ওয়াটের টাইপ সি চার্জার এবং বর্তমানে ফোনটির আনঅফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 16,000 টাকায় যে কোনো আনঅফিসিয়াল স্মার্টফোন মার্কেটে পেয়ে যাবেন। নেক্সট 2 নম্বরে স্যামসাংয়ের M সিরিজের সুপার অ্যামোলেড ডিসপ্লে 6GB র্যাম 6000 mAh এর ব্যাটারি ডাইমেনসিটি 5G প্রসেসরের সাথে আসা গ্যালাক্সি M50 5G স্মার্টফোনটি রেখেছি। আর এই স্মার্টফোনটির প্রাইস কিছুদিন আগেও 22,500 টাকায় আনঅফিসিয়াল মার্কেটে সেল করা হচ্ছিল, বাট এখন 5,000 টাকা কমে 17,500 টাকায় আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যাচ্ছে। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট এবং ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে স্যামসাংয়ের চিরচেনা ড্রপ নচের সাথে ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 6.5 ইঞ্চির IPS প্যানেল। আর এই ফোনটার ক্যামেরা সেটআপের কথা যদি বলি, ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সেলফিতে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে এই স্মার্টফোনটিতে কোনো 4K ভিডিও রেকর্ডিং পাবেন না। আর ফোনটিতে পারফরমেন্স সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 14 যার সাথে র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB যার টাইপ eMMC 5.1 এবং প্রসেসর হিসেবে ফোনটিতে অক্টাকোরের মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 মডেলের 6 ন্যানোমিটারের একটি চিপসেট যার সাথে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি যাতে 25 ওয়াটের টাইপ সি চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 17,500 টাকায় পেয়ে যাবেন। অলসো সবশেষে ভিভোর IQ Z9X স্মার্টফোনটি থাকছে। আর এই ফোনটি বর্তমানে মাত্র 18,000-এ স্ন্যাপড্রাগনের 5G প্রসেসরের সাথে গুড ক্যামেরা অ্যান্ড IP64 এর রেটিং দিয়ে মার্কেটে ভালোই জায়গা করে নিয়েছে। তাই আপনার বাজেট যদি 18,000 টাকা হয় তাহলে আপনার বাজেট লিস্টে এই স্মার্টফোনটি রাখতে পারেন। সো ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট আর ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120Hz রিফ্রেশ রেট যুক্ত 6.72 ইঞ্চির IPS প্যানেল। এছাড়াও ফোনটির রিয়ার প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা আর এই ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেলফিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর ফোনটার পারফরমেন্স সেকশনে রয়েছে অ্যান্ড্রয়েড 14, এছাড়াও র্যাম থাকছে 6GB যার টাইপ LPDDR5X
অ্যান্ড রম থাকছে 128GB, যার টাইপ UFS 2.2। আর ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 মডেলের 4 ন্যানোমিটারের একটি 5G চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এবং ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি উইথ 44 ওয়াটের টাইপ সি চার্জার। অলরাইট, এই ফোনটার বর্তমান আনঅফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 18,000 টাকায় যে কোনো আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। ওকে, এই ছিল বর্তমান মার্কেটে থাকা 20,000-এর সেরা 6টি পয়সা আসল স্মার্টফোন। চাইলে এই 6টি থেকে আপনি আপনার বেসিক ইউজের ওপর যে কোনো একটি নিতে পারেন, কেননা অনেকগুলো স্মার্টফোন যাচাই বাছাই করে এই 6টি আমাদের কাছে 20,000-এর সেরা স্মার্টফোন মনে হয়েছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। সো টেক কেয়ার, টাটা।